আজকের আয়োজনে থাকছে আলু, পটল, সয়াবিন ও কাঁঠালের বিচি দিয়ে রান্না করা অসাধারণ স্বাদের একটি নিরামিষ তরকারির রেসিপি। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার মায়ের কাছ থেকে শেখা। চলুন দেখে নেই কী কী লাগছে। প্রথমে এখানে আলু কেটে নিয়েছি, পটল গোল গোল করে কেটে নিয়েছি, আর নর্মাল জলে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে যতটা সম্ভব সয়াবিনের জলটাকে চিপে যতটা সম্ভব জলটাকে নিংড়ে নিচ্ছি। এই তো সবগুলি সয়াবিনের জল নিংড়ে নিয়েছি। এখানে কাঁঠালের বিচি 10 থেকে 15 মিনিট নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো কাঁঠালের বিচি এভাবে ঘষে নিলেই পিছনের লাল অংশটা পরিষ্কার হয়ে যায়। আমি এখানে কাঁঠালের বিচিগুলিকে চুলায় সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে 2 চামচ জিরা, আদা আর মরিচটাকে বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। সব কিছুকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। গরম কড়াইতে পটলগুলিকে লালচে করে ভেজে নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। এরপর একই তেলে সয়াবিনগুলোকেও নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিব। কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিব সামান্য কিছু জিরের ফোড়ন। সাদা জিরেটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব একটি তেজপাতা। তেজপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকেও লালচে করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। এই তো আলুগুলি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন আর পটল। সব কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকেও সব কিছুর সাথে আবারও কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করব। ঢাকনা তুলে আমি এবার সব কিছু চেক করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, লবণটাও এই থেকে চেক করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে গরম মশলা গুঁড়া অথবা বাটা ব্যবহার করতে পারেন। আমি আজকে গরম মশলা গুঁড়ো অথবা বাটা ব্যবহার করিনি, এভাবেই নামিয়ে নিয়েছি। অসাধারণ একটি নিরামিষ তরকারি। এই তরকারিটি খেতে কতটা ভালো লাগে সেটা আপনারা বাড়িতে খেলে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে আলু, পটল, সয়াবিন, কাঁঠালের বিচি দিয়ে এই নিরামিষ তরকারিটি রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব